প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5 এর ইংরেজি যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 1 নম্বর স্কুলের পেজ নম্বর 69, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে সেখান থেকে তোমরা পিডিএফগুলো পরবর্তীতে পেয়ে যাবে। তো 1 নম্বর স্কুলে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এখানে প্রথমে আছে রিডিং স্কিল সিন দেওয়া হয়েছে। 1 এর দাগে বলা হচ্ছে দেখো রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো এখানে আমাদের এই টেক্সটটা পড়তে হবে, পড়ার পরে নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর আমাদের করতে হবে। তো প্রথমে এর দাগে বলা আছে দেখো চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। একে এর দাগের প্রশ্ন কি হাফিজ অ্যান্ড খাইয়াম ওয়ার ইন্ডিয়ান, ব্রিটিশ, পাকিস্তানি নাকি ইরানিয়ান। তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে, দেখো এখানে যে অপশানগুলো আছে এমসিকিউ টাইপ প্রশ্ন, সেগুলোর মধ্যে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হলো এখানে 4 এর দাগে অপশান 4 অর্থাৎ ইরানিয়ান। এর পরবর্তী প্রশ্ন কি নিবারণ চন্দ্র ঘটক ওয়াজ এ, তাহলে এখানে কোনটা হবে? এখানে হবে আমাদের অপশান 3 অর্থাৎ রেবেল। এর পরবর্তী প্রশ্ন সি এর দাগের নজরুল ওয়াজ ইন দ্য, এখানে শূন্যস্থান পূরণ বেঙ্গল রেজিমেন্ট। তো এখানে আমাদের হবে 49 অপশান, এখানে এক একটা সঠিক হবে। বি এর দাগে বলা আছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। তো প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো দ্য সিটিজেন অফ পার্সিয়া ইজ কল্ড, এটা হবে পার্সিয়ান, তাহলে PERSIAN পার্সিয়ান। এর পরবর্তী প্রশ্ন এ পারসন হু ফাইটস এগেইনস্ট অথরিটি ইজ কল্ড, সেটা হবে রেভলিউশনারি। এর পরবর্তী প্রশ্ন কি, তাহলে এটা হলো REVOLUTIONARY, রেভলিউশনারি। সি এর দাগে বলা আছে দেখো কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য ড্যাশ অফ নজরুল স্কুল, এটা হবে হেডমাস্টার। এর পরবর্তী প্রশ্ন সি এর দাগে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। তো এখানে যে দুটো প্রশ্ন উত্তর আমাদের করতে হবে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে দেখো দেওয়া হয়েছে কি যে হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েম, তাহলে এখানে লিখবে এই যে উত্তরটা দেওয়া আছে এখানে তোমরা এটা লিখে দেবে দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক, রবীন্দ্রনাথ টেগর অ্যান্ড পার্সিয়ান পোয়েটস লাইক হাফিজ অ্যান্ড খাইয়াম ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। দ্বিতীয় প্রশ্ন কি বলা আছে দেখো যে হাউ ডিড, এখানে বি এর দাগ আছে হাউ ডিড, এখানে এর দাগের প্রশ্নটা হলো এবং বি দেখো বলা আছে হাউ ডিড নজরুল প্রোটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ, লিখবে নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ in his own way by writing poems, essays and songs to voice his protest। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো রিডিং স্কিল, সেখানে আমাদের আনসিন দেওয়া হয়েছে। এখানে দুয়ের দাগে বলা আছে দেখো যে দুয়ের দাগে বলা আছে কি রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো, এটা আমাদের পড়তে হবে, পড়ার পরে নিচের প্রশ্নগুলো উত্তর আমাদের করতে হবে। প্রথম প্রশ্ন কি বলা আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। প্রথম প্রশ্ন কি সুকান্ত ভট্টাচার্য ওয়াজ দ্য নেফিউ অফ বুদ্ধদেব ভট্টাচার্য। তো এখানে দেখো আমাদের এটা ভুল বলা হয়েছে, তো এই বক্সের মধ্যে তোমাদের লিখতে হবে এখানে ভুল বলে লেখা হতে হবে, অতএব এফ লিখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো সুকান্ত ওয়াজ কল্ড কিশোর বিদ্রোহী কবি, এটা আমাদের এখানে কি বলা হয়েছে এখানে ট্রু বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, তো এই প্রশ্নটা একবার তোমাদের তাও দেখে নেবে তোমার ক্লাস থেকে সিএর থেকে প্রশ্ন বলা হচ্ছে কি সুকান্ত ভট্টাচার্য ডায়েড অফ টিউবারকিউলোসিস ডিজিজ। তো এখানে এটা আমাদের সত্য বলা হয়েছে অর্থাৎ টি লিখতে হবে। পরবর্তী প্রশ্ন কি সুকান্ত ওয়াজ কল্ড দ্য ইয়ং নজরুল, এটা আমাদের এখানে সত্য বলা হয়েছে, তাহলে টি লিখতে হবে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা হয়েছে যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তাহলে ভোকাবুলারি দেওয়া আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 3 এর দাগের প্রশ্ন যে ফিল ইন দ্য ব্লাঙ্কস
as directed. B.D. Roy told them the story of dash ox and the frog. Fill in the blank with an appropriate article. তো এখানে আমাদের হবে, এটা আমাদের লিখতে হবে THE। পরবর্তী প্রশ্ন, আফটার হ্যাভিং ড্যাশ a good meal the monkey decided to return. Fill in the blank with an appropriate article. তো এখানে হবে A। সি এর দেখে his order was dash punish the prisoners. Fill in the blank with an appropriate preposition. তো এখানে হবে কি টু। পরবর্তী প্রশ্ন, এটা আমাদের এখানে একটা fill in the blank with an appropriate preposition, এখানে আমাদের হবে above. বিডি রয় taught them, এখানে আছে কি প্রনাউন্সিয়েশন, এখানে এখানে যে স্পেলিং দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং টু ফিল ইন দ্য ব্লাঙ্ক। তো এখানে আমাদের যেটা সঠিক হবে সেটা হচ্ছে PRO প্রো NO PRO প্রো NO আচ্ছা PRONUN এখানে আছে PRONUN CIATION। তাহলে এটা হবে আমাদের সঠিক, এইটা হবে, এটা লিখবে শূন্যস্থানে। তারপর এটা কী হবে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এখানে আমাদের কোনটা হবে, DRINK ড্রিঙ্ক, DRINK ড্রিঙ্ক। এর পরবর্তী প্রশ্ন, দ্য অ্যাডভার্ব ফর্ম অফ কমপ্লিট ইজ, দেখো এখানে কি হবে, এটা হবে এটা হবে আচ্ছা অ্যাডভার্ব ফর্ম অফ কমপ্লিট ইজ, এটা হবে কমপ্লিটলি, COMPLETLY কমপ্লিটলি। মিতা এরা সুইম লেখা আছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভেন ভার্ব। তাহলে এটা হবে কি সুইমিং, SWIMMING সুইমিং। পরবর্তী প্রশ্ন, জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য সেন্টেন্স অ্যান্ড রাইট। তো এটা কি দেখো লিখতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, IMPERATIVE sentence. I had never gone to my school since then. Identify the tense of the given sentence and write. তো এটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। এখানে তোমাদের লিখে দিই, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। চার দাগে বলা হচ্ছে, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 2 দ্যাট মিনস দ্য ফলোয়িং। দেখো এখানে আমাদের এই কোয়েশ্চেন নাম্বার 2 থেকে আমাদের এই উত্তরটা নিতে হবে। এখান থেকে দেখো স্টাইল এর যে আমাদের কি বলা আছে, এর যে এখানে দেখো যে প্যাসেজ থেকে নিতে হবে যে স্টাইল, সেটা আমাদের হবে যে স্টেন্স, STANCE স্টেন্স। তো এখানে আমাদের সেটা কোথায় আছে একবার তোমাদের দেখে দিই। এর পরবর্তী প্রশ্ন কি, রাইটিং স্কিল। তাহলে 4 দাগের হলো, 5 দাগের হলো রাইটিং স্কিল। এখানে বলা হয়েছে যে 5 দাগে বলা হয়েছে, রাইট এ শর্ট স্টোরি উইথ দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড গিভ এ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল টু ইট। তো এই হিন্টসদের দেওয়া আছে দেখো, এ ফক্স ফেল ইন্টু এ ওয়েল, ফেল্ড টু গেট আউট, এ গট কেম, ফক্স আস্কড টু ড্রিঙ্ক, গট জাম্পড ইন, ফক্স ক্লাইম্বড on the goat's back, গট আউট, গোট রিমেইন্ড ইন দ্য ওয়েল। তাহলে টাইটেল তোমরা দেবে এখানে, দ্য ক্লেভার ফক্স অ্যান্ড দ্য ফুলিশ গোট। তারপরে এখান থেকে তোমরা লিখবে, এই অবধি তোমরা লিখবে এবং তারপরে মোরাল দেবে, লুক বিফোর ইউ লিভ। তাহলে রাইটিং স্কিল হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 5-এর যে প্রশ্নগুলো ছিল, ক্লাস 5-এর ইংলিশের যে প্রশ্নগুলো ছিল 1 নম্বর স্কুলের সেকেন্ড সামেটিভের জন্য, সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম আজকে। তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে।
আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।